আমি কি বলবো, কিভাবে কবে যেতে হবে আমরাই জানি। এত বছর পর আমাদের স্বপ্ন পূরণ হচ্ছে, আমাদের রাস্তা হচ্ছে, তাই আমরা সবাই খুব খুশি। ফুলই নেই, এই তোমার সেজে মা তুলেছে, তাহলে গাছে ফুল নেই কেন? ও বন্ধুরা, আজকে আমি খুব খুশি। আজকে আমাদের রাস্তা সত্যি সত্যি ঢালাই পড়বে। এতদিন শুধু আজ কাল হচ্ছিল, আজ পড়বে কাল পড়বে, এই করে করে আজকে অবশেষে ঢালাই পড়ছে। আর আমি এদিকে তুলছি সকাল সকাল ফুল পূজার জন্য। আর কখন ঢালাইটা পড়বে সেই অপেক্ষায় আছি। কেটে দাও। আমি এখন ঠাকুর পূজার জন্য ফুল তুলছি। দেখতেই পাচ্ছ, এই যে টগর ফুল দেখেছো কখনো? দেখে না, এটা টগর ফুল বলে একে। এই তো তুলছি, অবশেষে আজকের ঢালাই পড়ছে। বাবা কত ঝিঙে! ওই যে দূরে দেখতেই পাচ্ছ ঢালাই কাজের জন্য সব মেশিন এসে গেছে। আমি তো খুব খুশি, আমাদের রাস্তাটা ঢালাই পড়ে গেলে কত সুন্দর লাগবে বন্ধুরা। ফটো নয়, আমি হচ্ছে ব্লগ করি, ঠিক আছে, ওই জন্যই করছি। আমাদের রাস্তা হচ্ছে একটু বন্ধু দেখাবো না? আমি এদিকে রান্নায় বসে গেছি, এই যে রান্নায় বসে গেছি। আর ভাইকে বলছে একটু ভিডিও করে দিতে, ভাই ভিডিও করে দিচ্ছে না। ওই কিষান একটু ভিডিও করে দে না, সব কালি লেগেছে গায়ে। আমার বরটাও ভালো না, আমার বরটাকে বলছে একটু ভিডিও করে দিতে, করে দিচ্ছে না। ঢালাটা দেখবো, চল। সিমেন্ট দেখতেই পাচ্ছ বন্ধুরা, জোর কদমে কাজ চলছে, আমাদের রাস্তা ঢালাই পড়ছে, কি মজা। এদিকে মা নুন চিনি জল করছে, যারা ঢালাই ফেলছে তাদেরকে দেবে বলে। আমি তখন রান্না করছি আর মনে মনে ভাবছি কেউ যদি একটু ভিডিও করে দিত ভালো হতো। তো ভাইকে বলেছিলাম একটু ভিডিও করে দে না, তুই তো সেই তো ঘুরছিস, ওই জন্য আমার ফোনটা এনে আর একটু ভিডিও বানিয়ে দিল। ও তো ভালোই হলো, ভাই ভিডিও বানিয়ে দিল। দেখতেই পাচ্ছ রাস্তার কাজ হচ্ছে, তো এই গরমে এরা সত্যি খুব কষ্ট করছে, খুব গরমও তো পড়েছে না। এই দেখো বন্ধুরা, আমার ডিমের ঝোল এখন ফুটছে, আর এদিকে হচ্ছে বাবার ছানা। তাড়াতাড়ি রান্নাটা করতে পারলে মাছের ঢালাই পড়ছে, দেখবো। রান্না আমার শেষ, এবার আমি খাবো। আর রাস্তা হচ্ছে, আমি খুব খুশি, ওই রাস্তাতে আমি ভিডিও বানাবো। কি গরম, দুদিন বৃষ্টি হয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, রান্না করতেও ভালো লাগছিল। আবার গরম পড়া শুরু হয়ে গেছে, আবার কষ্ট। আর আমার বরটা রাস্তা হচ্ছে বলে সেখানে দাঁড়িয়ে আছে, কদিন ভালো করে ঘুমায়নি, শুধু জানলা খুলে খুলে দেখবে রাস্তা আজকে লোক এসছে কিনা, রাস্তা হচ্ছে কিনা। আজকে যেই দেখেছে সিমেন্ট এসছে অমনি উঠে পড়েছে, উঠে পড়ে এখনো খায়নি, রাস্তায় দাঁড়িয়ে আছে, ঢালাই পড়ছে দেখছে।
রাস্তার কাজ এখন জোর কদমে হচ্ছে, দাদারা হচ্ছে কঠোর পরিশ্রম করছে। আমাদের রাস্তা হচ্ছে আজকে হচ্ছে আর কলেজে যেতে পারবো না, রাস্তার কি জল খাবো, কোথায় কলেজ যাব। এই যে প্রিয়া এইদিকে চলে এসছে, কাপড় কাচছে, আর একটু পরে বুঝবে ঠেলা, তুমি এই পুকুরেও নামতে পারবে না ঢালাইটা পড়ে গেলে। কি একার কাজ করে দিচ্ছে। দেখো বন্ধুরা, আমাদের রাস্তা হচ্ছে অনেকদিন পর, কাদা রাস্তা হচ্ছে, মাটির রাস্তা। আমাদের কলেজ যেতে খুব অসুবিধা হতো, আমরা যাই মানে কি বলবো, কীভাবে কলেজ যেতাম সে আমরাই জানি। এত বছর পর আমাদের স্বপ্ন পূরণ হচ্ছে, আমাদের রাস্তা হচ্ছে, তাই আমরা সবাই খুব খুশি। চলে আসো। কাজ হচ্ছে, কি দেখাও। হ্যাঁ একটু যাও, কি ঠিক। সেজো মা আর সেজো কাকা হচ্ছে উঁকি মেরে দেখছে রাস্তা হচ্ছে। আমার বর তো খাওয়া দাওয়া ভুলে গেছে, শুধু রাস্তা হচ্ছে সকাল থেকে দেখছে। কি গরম হচ্ছে, আমাদের রান্না করে করেই যা কষ্ট, মানে কি বলবো, এত গরমে কি কষ্ট। আর ওরা হচ্ছে রোদে কাজ করছে, ওরা তাহলে কতটা কষ্ট হচ্ছে। কিন্তু কি করবে, টাকার জন্য, পরিবারের জন্য কাজ তো করতেই হবে। এই গরমে কাজ না করেই এত ঘামছি, না জানি দাদাদের কত কষ্ট হচ্ছে, ওরা অনেক কষ্ট করছে, এই গরমে কাজ করছে। তো কী বলা। আরে এই যে হনুমান, এই যে আমাদের পাগলা, রাত দিন শুধু এটা সেটা কিনে কিনে খায়, ঘরের খাবার খায় না, শুধু কিনে কিনে খায়। আর এই যে একটা কালো হনুমান আসছে, কালো হনুমান হচ্ছে সকাল থেকে হচ্ছে, খাওয়া দাওয়া ভুলে গেছে, ঢালাই ফেলছে। কালো হনুমান হচ্ছে বলছে যে আমি তো ঢালাইটা ফেলছি। কালো হনুমানের দুদিন পর চোখে ঘুম নেই, শুধু বলছে কবে ঢালাইটা পড়বে, আর ঢালাই দেখে শান্তি পেয়েছি। এই যে আমি পাখা চালিয়ে দিয়ে আর বাইরে গিয়ে ভিডিও করছি, পাখা অফ করতেই ভুলে গেছি। দেখো বন্ধুরা, আমি একদম ঘেমে গেছি, কি গরম বাইরে। আর আমার ভ্রুটা দেখো না কি অবস্থা। আমার বরটাকে বলেছি যে তুই তার কাটা, এই যে তার কাটা একটা এসে গেছে, কলেজা জল আন। কি গরম। আমি লাইট অফ করে দিয়ে আর শুয়ে পড়েছি। ওদিকে হচ্ছে হনুমানটা এখনও খায়নি, খেতে বলছি, খাচ্ছে না, বলছে আমার খিদে পেয়ে পেয়ে মরে গেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তা হচ্ছে দেখছে। আর কি বলবো, আমি খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে শুয়ে পড়েছি। পাখার তলায় শান্তি। তুই লাইট অফ করবি নাকি বল। কি জোরে মারলো, কি জোরে লাগলো, এত বাজে শুধু মাথায় মারে আমার। বন্ধুরা, তোমরা আমার ভিডিও দেখছো, আমার হচ্ছে গাছ কাটা ভিডিওটা একটু বেশি ভিউ হয়েছে, তাতে আমি খুব খুশি। হ্যাঁ, ভিউ তো হওয়ার কথাই, ওপরে থাম্বনেলটা তো একটা বাজে শাড়ি খোলা ছবি ছিল না, ওই জন্যই তো। তোমরা শাড়ি খোলা ভিডিও দেখতে এত পছন্দ করো, ভালো ভিডিও দেখতে পারো না। শাড়ি খোলা ভিডিও দেখো, তাদেরকে আরও বাজে পথে তোমরাই নামিয়ে দিচ্ছ। তো যাই হোক, তোমরা আমার ভিডিও দেখো, বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো, ঠিক আছে? তাহলে আমিও মোটিভেট হব, আরও ভিডিও বানাতে আমার মন চাইবে। সকাল থেকে খাওয়া দাওয়া নেই, আমি একটু শুয়েছি, অমনি এসে বলে যে আমাকে খাইয়ে দিই। ভাল লাগে, আমার সবে একটু ঘুমটা ধরেছে। এই যে ডিমের তরকারি ভাত নিয়ে বসেছি, এবার হচ্ছে খাইয়ে দিতে হবে, যেন বাচ্চা ছেলে, বাচ্চা না হয়েও বাচ্চা সামলাতে হচ্ছে। কেটে দাও, তুমি কাটো। ঘুমাচ্ছিলাম, এই সবে মাত্র ঘুম থেকে উঠে খেয়ে আর এসছি, দেখি না আমাদের এই দিকে দেখো হয়ে গেছে প্রায় ঢালাই। কি সুন্দর দেখাচ্ছে, শুকনো হবে তারপরে আমরা হাঁটতে পারবো। বাসনগুলো মাজিনি রেখে দিয়েছি, পুকুরে যেতে পারিনি। আর এই যে এখনো ঢালাই হচ্ছে, কি গরম, এরা সেই থেকে খেটে যাচ্ছে।
গো, এগুলো এগুলো দিয়েছে, বুদ্ধি করে রওনা নিয়ে নিলে এগুলো রাস্তাটা গরম। আমার বর দাঁড়িয়ে আছে সারাক্ষণ এখানে এসে দেখছে শুধু ঢালাইয়ের কাজ হচ্ছে। ও তো খুব খুশি আমাদের রাস্তাটা ঢালাই করে যাচ্ছে। এদিকে বাবা আবার বালি এইসব এনে আবার এখানে ঢালছে। ওর কদমে হচ্ছে, রাস্তার কাজ চলছে, কখন রাস্তাটা শুকনো হবে তবে বাসনগুলো মাজতে পারবো, তবে পুকুরে যেতে পারবো। আমাদের বাগানের এই সাইডে একটা পুকুর আছে, কিন্তু পুকুর ভালো ঘাট নেই আর জল একদম নিচে চলে গেছে, মাজতেই পারবো না। আর একটা বাসন পড়ে গেলে আর তুলতেও পারবো না, এমন ডিপ গর্ত পুকুর। আর কি বলি, তোমরা আমার ভিডিও দেখো আর আমাকে সাপোর্ট করো প্লিজ। আমি ভিডিও করতে খুব ভালোবাসি, তোমাদের সাপোর্ট না পেলে আমি এগোতেও পারছি না, আর তোমাদের সাপোর্ট আমি ঠিকঠাক পাচ্ছিও না, তাই আমার মন খুব খারাপ।